হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? রান্না চাপিয়েছি, আর এখানে বাবুনের আজকে স্কুল ছুটি, তো ওর বন্ধুদের সাথে খেলছে, মানে পাড়ার ছেলেদের সাথেই খেলছে। আমি এসে একটু সামনে বসেছি। আজকে কিন্তু রোদটা ভালো উঠেছে, আর এই ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। আমাদের কিন্তু এখানে বানরের জন্য কিছুই রাখা যায় না, তাও খুব শখ করে লাগিয়েছিলাম। 4টে ফুল বানর খেলে 4টে ফুল ঠাকুর পায়, তো শাশুড়ি মা ঠাকুরের কাছে দেবেন। এটা সামনে তুলে এনেছি, ওইখানে একটু পরিষ্কার করব। অনেকগুলো ঘাস হয়ে গেছে, আর এখানে অনেকটাই মাটি ফেলেছি। তারপরে সবজি যে আনাজের খোসাগুলো, ওগুলো রান্নার যে খোসাগুলো, ওগুলো সব ফেলছি এখানে, যাতে মানে ট্রেটা কভার হয়ে যাবে। তারপর উপরে গোবর সার দিয়ে ওখানে অন্য কিছু গাছ লাগাবো। আর বানরের জন্য তো কিছু রাখতে পারি না, তবুও খুব ভীষণ শখ। গাছ কিন্তু হলে খুব ভালোই হয়, শুধু বানরের জন্য রাখা যায় না। তো চলুন, আমি টুকটাক কাজ করছি। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আপনারা পুরো ব্লগটার সাথে থাকবেন। এত সাপের ভয় কার আছে? এক গাদা সব তুলে ফেলেছি, ধনেপাতা চাটনি বানাবো। যে সব ধনে গাছ আমি তুলেছি, বসে সেইখানে বসে তুলছিলাম, ভাবলাম পেছন দিয়ে সাপ আসছে নাকি, উঠে পড়ে জল ট্যাঙ্কির উপরে বসে আছি। সব তুলে ফাঁকা করে দিয়েছি, এটাকে তুলে আবার অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো মাটিটা, এটা অনেক অন্য কিছু লাগাবো। এই যে অনেকগুলো ধনেপাতা হয়েছে। সেখানে মাটি যে আনলি, সেখানে ভেজা মাটি আনতে হতো। ঘরে বসে বসে জীবনে কাদা ঘাঁটেনি, বসে বসে কাদা ঘাঁটছে। জীবনে কাদা, তোকে বলেছিলাম সোয়েটারটা খুলে ফেল বাবা। জামা প্যান্ট সোয়েটার সব কাদা করেছে। স্কুলের ছুটি আছে, ঘরে আছে। তাকে বললাম বাটি বানা, সে বাটি প্লেটে এনে কাদাগুলোকে চটকাচ্ছি। দেখি তুই যে জল শিব ঠাকুর বানা, শিব ঠাকুর নাকি? অল্প একটু কাদা পায়ের অবস্থা। তুই স্নান করবি, জল জল দিয়ে তাকে ছোট্ট করে নিতে হয়, অত বড় কাদাটাকে নিলে হবে নাকি? আজকে প্রচুর রোদ হয়েছে, মানে রোদে বসলে গরম লাগছে, ঘরে ঢুকলে ঠান্ডা লাগছে। সেই কারেন্টের খুঁটিতে কে কাদা দিয়েছে রে? গোবর ঘুটা। গোবর ঘুটা আবার কি রে? ঘুটে মেরেছিস আর কি? তো গোবরে হাত দিয়ে চটকা। গোবরে হাত দেবে না, গোবরের যে গন্ধ। ওই গাঁদা গাছগুলো ফুল আসেনি, একটা একটা করে হচ্ছে সবে। কালকে কতগুলো পালং শাক নিয়ে রান্না করেছি, শেষই হচ্ছে না। তার গোড়া বসে আছে, পাতা বেরোচ্ছে, সেখান থেকে নিয়েই খাচ্ছি। ফাল্গুনের বাতাস, মানে আসছে সামনে ফাল্গুন। ফাল্গুন এখনো আসেনি, অনেক দেরি। রান্না কমপ্লিট, যাচ্ছি। এই বেটাকে ভালো করে একটু স্নান করাবো, তারপর নিজে স্নান করবো। চলুন, পরে কথা আছে আপনাদের সাথে। দেখি, আরে জামা প্যান্টটা কাচতে গিয়ে আমার কি কষ্ট হবে তুই জানিস? আগে তো ইউটিউবে দেখে নিতে পারতিস মাটির কেমন করে বানায়, তো জল দিয়ে চটকাচ্ছে পুরো। হে ভগবান, একে আজকে আমি তোকে সাবান মাখিয়ে দেবো। তুই চল, এই শীতে ঠান্ডাতে তোকে ঠান্ডা লেগেছে। ফোনটা কি এই হাতে তোকে আমি ফোন দিব? আমি কি দেখাবো তোকে? সোয়েটারটা খুলতে বলেছিলাম বাবা। হ্যাঁ, যত দূর তুলছিস তত দূর কাদা হচ্ছে। অত বড় বাটি কে করে রে? ছোটবেলায় আমরা কত রান্না বাটি বানিয়েছি জানিস এই কাদা দিয়ে। কাকিমাদের ওখানে পুকুর মানে ভরাট করে বলে এই যে মাটিগুলো কালকে ফেলেছিল, সেগুলো নরম ছিল। খেয়ে যাচ্ছিস কেন রে? হে ভগবান, ভুলে চেটে নিচ্ছে। মাটির আর জলের একটা গন্ধ, মাগো মা, বিশ্বের সেরা গন্ধ। খালি বৃষ্টিটা পড়লেই হয় এবছর, যখন বৃষ্টিটা পড়বে মাটিতে গন্ধটা বেরোবে, দারুণ দারুণ গন্ধ। খেয়ে যাই মাটি। এ বাবা চল, সামনে কেউ নেই, তুই একা চল চল চল। আমার রান্না এখনো কমপ্লিট হয়নি, একটু বাকি আছে। ঝোল বসিয়েছি বাউল মাছের। আয় বাবা, ক্যারাম এখনো গোছাসনি, বসে বসে ক্যারাম খেলছিল পাড়ার ছেলের সাথে। ক্যারাম, জল বসিয়েছি গরম করতে, স্নান করবে। আচ্ছা
সেখানে ভাত উপর করে দিয়ে মাছের ঝোলটা কমিয়ে দিয়ে চলে গেছি। ঝোল মাছ কি বল? হ্যাঁ ভিডিও তো করছি, কিন্তু কি করেছি শুনি? এটা বাটি না ঘটি হয়েছে? আচ্ছা আমাকে জ্বালাতন করছিস কেন বলতো? 2টো বাজলো, তুই স্নান করবিটা কখন? তোর বাবা বলেছিল আমাকে 12টার দিকে তোকে স্নান করাতে, ঠান্ডা লেগে যায় বলে। ছোটবেলায় তো কোনোদিন কাদা পাইনি। মাটির ঘর হলে তো বুঝতে পারতিস তুই কি জিনিস মাটি। জানিস আমরা কত ছোটবেলায় মাটির ঘরে থাকতাম, আমার দাদু ঠাকুমারা সব মাটির ঘরে থাকতো। আর তুই তো পাকার ঘরে থেকে থেকে এমন হয়েছে। বাটি হয়ে যাবে, হ্যাঁ প্রদীপ হয়ে যাবে। এ বাটিকে শুকোতে দিয়ে দে তুই, তোকে আর কারো কাজও করতে হবে না। তুই ওঠে আমাকে একে পরিষ্কার করতে। ইস জল থেকে যাচ্ছে, হ্যাঁ শক্ত মাটিতে জল থেকে যাবে তো, শুকোতে দিয়ে দে বাবা। হ্যাঁ দেখেছি। উঠে পড় আর না রে, তোকে ঠান্ডা লেগে গেছে এমনি, অ্যালার্জি হয়েছে। আজকে সকালে ওষুধটাও খেতে ভুলে গেছিস। উঠে পড়, এবারে লাঠি ধরে নিব আমি। হ্যাঁ 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 গেল। এবারে আমি লাঠি ধরবো, চলো ওঠ 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 ওঠ, নালে পিটে দেবো। হ্যাঁ এখানে শুকোতে রেখে দে, এখানে টবের কাছে রেখে দে, নালে এখানে রেখে দে, এখানে রাখ, এখানে পিঠ ঘষে দাও। কতক্ষণ থেকে বসে? কোমর ঘষে দাও, পিঠ ঘষে দাও। 10-এর মধ্যে 10 নে। হ্যাঁ ওইখানে রাখ, শুকিয়ে যাবে, রোদ লাগবে ডেলি। বাকিটা তোর বাবা এলে পরিষ্কার করবে। তুই চল, তুই সোজা ছাদে তোর। কি রে সোজা ছাদে চ। না চিটিয়ে যাবে না, কিচ্ছু হবে, সেটা উঠে যাবে। থাক সেখানে শুকাও। ওইটা হলো ওর বাবা পরিষ্কার করবে, আমি করতে পারবো না। না কিচ্ছু পরিষ্কার করতে পারবে না। তুই চল, তুই স্নান করবি চল, ঠান্ডা লেগে গেছে। কি তরকারি? বাউল মাছের ঝোল হয়েছে, বিনস আলু ভাজা করেছি, উচ্ছে ভাজা করেছি, মাছের টক আছে। আর কি খাবি বল? ব্যাস দেখ, সেই প্লেটে পড়বে কাদা, তোর বাবা দেখবি মারিয়ে আসবে। চল না বাবা, 2টো বাজে দিব। চল চল, মারো নাকি? চল চল, জুতো পরে কি পুরো ছাদে চল। নে জুতো নে। বাবুনের জুতোটা আমি পরেছি, এই যে বাবুনের জুতো আমাকে হয়ে যায় মানে কি বড় হয়ে গেছে তো ওই জন্য। নে যা সোজা ছাদে যা, আমি যাচ্ছি, গরম জল নিয়ে যাচ্ছি। আবার তোর যখন ডাকবো সঙ্গে চলে যাবো। আলু ভেজে রেখেছি। তো এটা ছিল তার পরের দিনের ভিডিও, মানে তার পরের দিন রবিবার ছিল। ওই দিনে একটু চিকেন তো আমাদের ঘরে হয় বাউনের জন্যে, তো আমার ফ্রাইড রাইস খেতে খুব ইচ্ছে করছিল। এদিকে ভাত, মানে বাবা মা খাবে না, বাবা তো কিছুতেই খায় না, আর আমি খাবো, বাউন খাবে। ওই বেলা যা থাকবে খাওয়াও হবে, তাই জন্য গাজর ক্যাপসিকাম এগুলো সব রেখেছি এখানে ভেজে, কাজু কিশমিশও ভিজিয়ে রেখেছি। এখানে চিকেনটা রান্না করছি, ভাতটা হয়ে গেলে লাস্টে ফ্রাইড রাইসটাকে করে নেবো। ঘি দিয়ে তো ভাজতে কতক্ষণ আর সময় লাগবে। তো চলুন, কাজগুলো সময় সামনে, এমনি দেরি করে একটু উঠেছি আজকে রবিবারে বলে, সব জায়গায় আমার দেরি, এখন 1:30টা বেশি হয়ে গেছে, 2টো বাজতে যায়। ফ্রাইড রাইসটা দেরি করে করলে হবে, কিন্তু এটা দেরি করলে তো আর হবে না। যে যার টাইমে তো খাবে, বলুন কটাই খাবে, হয়ে গেছে, আর একটু হবে, চাপা দিয়ে চলে যাবো। আগের দিন রবিবার ছিল, এটা হচ্ছে তার পরের দিন, মানে সোমবার ছিল। সোমবার আমরা যাচ্ছি একটু ঘুরতে, মানে বোন, আমি, ছুটকা, বোনের হাজব্যান্ড আর আমার 2জন বান্ধবী, আর আরও একজন আছে সামনে, আপনারা দেখতে পাবেন।
তো আমি কিন্তু বাবুনকে নিয়ে আসিনি, বাবুনকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি, ওর বাবাকে জানিয়ে এসেছি অবশ্যই। আর ওর বাবাকে বলেছি বিকেল 4:30টার সময় ও চলে আসবে, তো তুমি একটু খেয়াল রাখবে। আমি তার আগেই চলে আসব, কারণ আমি এত বেশিক্ষণও আমরা ঘুরতে যাচ্ছি না বা থাকছি না। এখানে দীঘা এসছি আমরা, দীঘা এসে জগন্নাথ মন্দিরে একটু যাব। জগন্নাথ মন্দিরে এখন তো ফাঁকা, ভিড়ের টাইমে এসে ভেতরেটা দেখতে পেয়েছিলাম না। তো এটা একটা বান্ধবীর বাচ্চা, ও ছোটো বাচ্চাকে নিয়ে এসছে। গরম পড়ে গেছে, খুব একটা ঠান্ডা নেই, কারণ সন্ধ্যের দিকে একটু ঠান্ডা হচ্ছে। এই হচ্ছে সমুদ্র ধারে, এই যে আমার সব বান্ধবী বোন এরা বসছে। আপনারা চেনেন না হয়তো 2-3 জন বান্ধবীকে আমরা। এই পাশ দিয়ে এসে আমি একা এসেছি, বাবুন আর বাবুনের বাবাকে আনিনি, ওদেরকে স্কুলে ছেড়ে দিয়েই চলে এসেছি। এখানে এসে এই যে টুকটাক ভিডিও বানাচ্ছিলাম, দাঁড়িয়েছি। সবাই কিন্তু প্ল্যান করে এসেছিলাম জগন্নাথ মন্দিরে যাব, ভালো একটু ছবি তুলবো, তো আমরা সবাই শাড়ি পরেই যাব। তাই আমরা শাড়ি পরেই এসেছি, গাড়ি করে এসেছি, কোনো অসুবিধে নেই। দীঘাটা সত্যি কিন্তু ভিড় নেই, সেই দিন কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আজকে দেখুন কতটা ফাঁকা, কিন্তু অনেকেই দেখছে। এখানে চাতালে অনেকক্ষণ একটু বসবো, বসার পরে আমরা বাড়ি চলে যাব। আমরা কিন্তু অনেকক্ষণ ঘুরেছি, আপনাদের অনেকটা কমই দেখালাম। এই যে মন্দিরে চাতালে বসেছি, বিশাল বড় মন্দির, ওখানে বসলে আপনারা ঘন্টা ঘন্টা বসতে পারবেন, কোনো সমস্যা নেই, কেউ কিচ্ছু বলে না। খুব ভালো, গেলে দীঘা গেলে তো প্রত্যেকে এখানে যাবেই যাবে। বসে এখানে এই যে আড্ডা মারছিলাম, আর ছুটকা একা দুষ্টুমি বেশি করতে পারছে না। তারপরে এখান থেকে চলে যাব সোজা বাড়ি। তো চলুন, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, দেখা যাচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন, টাটা।